আজকে ভোর 5টার সময় রান্না শুরু করে দিয়েছি। বেরোবার থাকলে কোথাও এক তরকারি রান্না করি, আর তাই জন্য রাত্রিবেলা একটু বাচ্চাদের জন্য স্পেশাল কিছু করে ফেললাম। রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করেছি। কাল রাতে এই সবজিগুলো বানিয়ে রেখেছিলাম, ফ্রিজ থেকে বার করেছি, এখন ধুয়ে নেবো। একটু ঠান্ডাও আছে, আর জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপর একটু ছেঁকে তুলে নিয়ে ভেজে নিয়েছি। সব একসাথে দিয়ে আলু, কাঁচকলা, পেঁপে সব একসাথে দিয়ে বড়ি দিয়ে রসা করবো। আর আজকে একদম ভোরবেলা রান্না শুরু করেছি। বড়ি বেশি ছিল না, অল্পই ছিল, তো ওইটা দিয়েই রসাটা হবে। আর এখন শিলে মশলা বেটে দিয়ে দিলাম। রসাটা ফুটে গেলে একটু সাঁতলে নেবো। আর একটু ঝিঙেও ছিল, ঝিঙেটাও ভেজে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন বড়িও তার সাথে দিয়ে দিচ্ছি। এরকম গরমকালে পাতলা পাতলা রসা খুব ভালো হয়। খাওয়া দাওয়া করা হবে না, গোবর সেবা দিয়ে দেবে। আমরা বেরিয়ে পড়েছিলাম, তো অনেকখানি বেলা হয়ে গেছে। একটু আলিপুরেও গেছিলাম হেড অফিসে, তো সেখানেও একটু দেরি হয়েছে। যাই হোক, আস্তে আস্তে ট্রেন ফেল হয়ে গেছে। মাঝেরহাটে এখন বসে আছি, তো ট্রেন আসলে আবার যাবো। 1 ঘন্টা পর ট্রেন, তো এত গরম, তাড়াতাড়ি করে আস্তে আস্তে তাও ট্রেনটা পাওয়া যায়নি। সামনে থেকে চলে গেলাম, কী আর করা যাবে। এখন 1 ঘন্টা বসে থাকি, ট্রেন আসলে তারপর বাড়ি ফিরবো। সকাল থেকে টিফিনও খাওয়া হয়নি। আর গোগোকে বলেছি যে ভগবানকে সেবা দিয়ে দিতে। আমি তো রান্না করে চলে গেছিলাম, তো ও সেবা দিয়েছিল। এই একটার সময় হাত পা ধুয়ে একটু গা হাত পা জল দিয়ে প্রসাদ পাচ্ছি। আর আসার সময় এই তিল আর বাদাম নিয়ে এসেছিলাম, তো ভগবানকে দেবে। আর পেয়ারা নিয়ে এসেছিলাম, তো পেয়ারাগুলো এখনই ভগবানকে সেবা দিয়ে তারপরে দুপুরবেলা ওটাই পাবো। আর এটা হচ্ছে বিকেলবেলা। সারাদিনে বাসনপত্র মাজা হয়নি এসে, তো এখন বিকেলবেলা মাজলাম। প্রভুজি বললো বেগুনই করো, তো একটা কচি বেগুন ছিল, একটা না দুটোই আছে। বেগুনগুলো বেশ ভালো, তো একটু বেসনে গুলে আর এখন ভেজে নিচ্ছি বেগুনই। ভগবানকে এটা সেবা দেবো, আমরা মুড়ি দিয়ে প্রসাদ পাবো। কেন সেই একটা সময় প্রসাদ পেয়েছি, আর এই বিকেলবেলা এখন খিদে খিদে লাগছে, তো ভগবানকে একটু বানিয়ে দিলাম শুকনো তুলসী পাতা দিয়ে। এখন এই মুড়ি সর্ষের তেল দিয়ে মাখিয়ে প্রসাদ পেয়েছিলাম। আর প্রভুজি সন্ধ্যা আরতি করছে, আমি এখানে মটর ভিজিয়ে রেখেছিলাম, তাও এই দুপুরবেলা এসে ভেজালাম, মানে একটু গরম জল দিয়ে। সেদ্ধ নইলে হবে না। আর দুটো গোটা গোটা আলু দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো খোসা সমেত দিয়েছিলাম। সেটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এখন বানিয়ে নিয়ে রান্না করে ফেলছি। সবার শেষে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আছে, সেটা দিয়ে দেবো। আর একটু ধনে পাতা সবার শেষে দিয়ে দিলাম। তেঁতুল ভিজিয়ে রেখেছি, তেঁতুল গোলা জল দিয়ে আর শসা কুচি, লঙ্কা কুচি দিয়ে খুব ভালো হয়। ঘুগনি যেরকম দোকানে বা বাজারে যেরকম রাস্তাঘাটে বিক্রি হয়, সেরকম ঘুগনিটা লাগে। আর আটা ময়দা মিশিয়ে, মানে ময়দার ভাগটাই বেশি, আটার ভাগটা কম, লুচির আটা মেখে নিয়েছিলাম। আর খুব সুন্দর আটা মাখাটা হয়েছে। প্রত্যেকটা লুচি মানে ফুলকো ফুলকো হচ্ছে, গোল গোল হয়ে যাচ্ছে। তো যাই হোক, আটা মাখা সুন্দর হলে লুচিও ফুলকো ফুলকো হয়, খেতেও নরম তুলতুলে হয়। যে শসা কুচি, লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। আর তেঁতুল গোলা জল এই ঘুগনির ওপর দেওয়া আছে, তুলসীপত্র দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। আসলে বাচ্চাদের এক তরকারি রান্না করে সকালবেলা চলে গেছিলাম, তো গোগোই বললো মা একটু লুচি করো, ও এবেলা স্পেশাল, তো এই একটু রান্না করলাম ওই বাচ্চাদের দিয়ে। এখন আমিও প্রসাদ পাচ্ছি, খুব সুস্বাদু হয়েছিল। ঘুগনিটা খেতে খুব ভালো লাগে। আর একটু এই তেঁতুল গলা জল দিলে, আর ঝুড়ি ভাজা হলে তো কথাই নেই। এই রাতের মহাপ্রসাদ পাচ্ছে। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থেকো। হরে কৃষ্ণ।